মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে টানা বৃষ্টিপাত চলছে। আরও দুদিন অতিবৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়া অফিসের যে পূর্বাভাস তাতে দুটি শঙ্কা তৈরি হয়েছে। মূলত টানা বৃষ্টির কারণে সিলেটের যে বন্যা পরিস্থিতি, সিলেটে যে বন্যা চলছে সেটির অবস্থা আরও খারাপ হওয়ার আশঙ্কা আছে এবং একই সঙ্গে চট্টগ্রামে কিন্তু টানা বৃষ্টি হলে আমরা দেখি যে প্রতি বছরই কোনো না কোনো সময় বর্ষাকালে পাহাড় ধস হয়। এবারও সেই আশঙ্কা করা হচ্ছে, কিন্তু পাহাড় থেকে আসলে মানুষজনকে সরানো যাচ্ছে না। আমরা যদি এবং সব সমুদ্র বন্দরগুলোতে শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা জানি ৩ নম্বর সতর্কতা সংকেত দেখানো হচ্ছে। কি পরিস্থিতি বন্দর এলাকায় কিংবা সমুদ্র বন্দরে সেই খবর জানবো। আমাদের সাথে রাঙ্গাবালী থেকে সহকর্মী কামরুল হাসান যুক্ত হচ্ছেন এবং আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আবহাওয়াবিদ ডক্টর শামীম হাসান ভূঁইয়া। শুরুতেই আমরা রাঙ্গাবালীতে যাই। একেবারেই বন্দর এলাকার পায়রা বন্দরের পরিস্থিতিটা কেমন এবং ৩ নম্বর সতর্কতা সংকেত যেখানে দেখাতে বলা হয়েছে সেই পরিস্থিতির কিছুটা উন্নতি হলো কিনা নাকি আরও অবনতি হলো সেটি জানবো। সহকর্মী কামরুল হাসান যুক্ত আছেন। কামরুল হাসান, কি পরিস্থিতি দেখছেন? বৃষ্টি কতখানি হচ্ছে এখন? বৃষ্টি খানিকটা কমেছে কিনা জানাবেন এবং সতর্কতা সংকেত যেটি ছিল সেটির কি অবস্থা, সেটি কি কমানো বা বাড়ানো হয়েছে কিনা? জি শাওন, ধন্যবাদ আপনাকে। আষাঢ়ের যে প্রকৃত রূপ সেটি কিন্তু আষাঢ় মাসের মাঝামাঝি এসে অর্থাৎ বর্ষা মৌসুম যেটিকে বলে সেটি কিন্তু দেখা যাচ্ছে। গত 5 দিন একটানা বৃষ্টি ছিল। আজ সকালে বৃষ্টিপাত না থাকলেও এখনো আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। গত 5 দিনে একটানা কিছুটা বিরতি দিয়ে দিয়ে টানা বৃষ্টিপাত ঝরছিল, কখনো হালকা, কখনো মাঝারি এবং কখনো ভারী বৃষ্টিপাত হচ্ছিল। এবং মৌসুমী বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত অব্যাহত ছিল বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। এবং মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে বঙ্গোপসাগর এলাকায় সাগর উত্তাল রয়েছে এবং এই উত্তর সাগরের কারণে আবহাওয়া অফিস 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে পায়রা সমুদ্র বন্দর এলাকায়। যেমনটি আপনি বলছিলেন যে আবহাওয়া অফিসের যে বিজ্ঞপ্তি সেটি অনুযায়ী আজ পর্যন্ত 3 নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে। হয়তো আজ দুপুরের পর যে বিজ্ঞপ্তি দেওয়া হবে সেটিতে পরবর্তী নির্দেশনার কথা বলা হবে। পাশাপাশি শাওন, আপনাকে যুক্ত করতে চাই যে এই যে একটানা বৃষ্টিপাত এর কারণে কিন্তু জনজীবন কিছুটা বিপর্যস্ত হয়ে পড়েছে এবং মানুষের দৈনন্দিন যে কাজ, বিশেষ করে শ্রমজীবী যে মানুষজন রয়েছে তারা কিছুটা বিপাকে পড়েছে। এবং সেই সঙ্গে শাওন, আপনাকে আরো একটি বিষয় যুক্ত করতে চাই। যেহেতু এই মুহূর্তে সাগর উত্তাল রয়েছে, নদ নদীও জোয়ার ভাটার সময় উত্তাল হয়ে উঠছে, বিশেষ করে ভাটার সময় নদ নদীর কিন্তু উত্তাল থাকছে। এই পরিস্থিতির মধ্যে কিছুটা স্বস্তির খবর হলো এই মুহূর্তে সাগরে 65 দিনের নিষেধাজ্ঞা চলছে, যার কারণে গভীর সাগরে আসলে জেলে যারা নিষেধাজ্ঞা মেনে চলছে সেই সকল জেলেরা কিন্তু গভীর সাগরে বিচরণ করছে না, যার কারণে জেলেদের ক্ষেত্রে ঝুঁকির পরিমাণ অনেকটাই কম। তবে নিষেধাজ্ঞা অমান্য করে যেসব জেলে সাগরে রয়েছে বা থাকতে পারে তাদের ক্ষেত্রে ঝুঁকি থাকতে পারে। এছাড়া বেশিরভাগ জেলে ট্রলার গুলো এই মুহূর্তে ঘাঁটি অবস্থান করছে নিষেধাজ্ঞা চলার কারণে, যার কারণে সাগর উত্তাল থাকলেও আসলে জেলে পরিবারগুলোর ঝুঁকি অনেকটা কম। এবং আপনাকে বলে রাখি শাওন, ঘূর্ণিঝড় মিথিলিতে কিন্তু 25 জন জেলে নিখোঁজ হয়েছিল উত্তর সাগরে গিয়ে, তাদের সন্ধান কিন্তু আজ পর্যন্ত মেলেনি, যার কারণে এই আবহাওয়া পরিস্থিতির মধ্যে সবচেয়ে বেশি বিপাকে এবং ঝুঁকির মধ্যে থাকে জেলে ট্রলার গুলো। তো এই মুহূর্তে নিষেধাজ্ঞা থাকার কারণে সেই জেলে ট্রলার গুলো কিন্তু সাগরে অবস্থান করছে না, যারা নিষেধাজ্ঞা মেনে চলছেন তার কারণে ঝুঁকির পরিমাণ কিছুটা কম। আর আবহাওয়া পরিস্থিতির কথা যদি আপনাকে বলি, আজ সকালে আসলে কিছুটা ভ্যাপসা গরম অনুভব হচ্ছে এবং আকাশ এখনো মেঘের চাদরে ঢাকা রয়েছে। আমি যদি ক্যামেরা পার্সনের মাধ্যমে আপনাকে একটু দেখাই, আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে, তবে মৃদু কিন্তু ভ্যাপসা গরম অনুভব হচ্ছে এই মুহূর্তে। পাশাপাশি শাওন, আপনাকে আরো একটি বিষয় যুক্ত করতে চাই। এই যে একটানা বৃষ্টির কারণে যে কৃষি যে মাঠগুলো রয়েছে, ফসলের মাঠ, সেই মাঠগুলো কিন্তু
এই মুহূর্তে কিছু কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে একটানা বৃষ্টির কারণে, এবং ফসলি মাঠগুলোর কিছু কিছু স্থানগুলো রয়েছে যেগুলো নিচু এলাকা, সেখানে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আপনি খবর রাখতে থাকুন কামরুল হাসান, আমরা প্রয়োজনে ফিরবো আবারও আপনার কাছে। আমাদের অতিথি ডক্টর শামীম হাসান ভূঁইয়া যুক্ত হচ্ছেন। ডক্টর শামীম হাসান ভূঁইয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ সকালে। শুভ সকাল। এই যে আমাদের সহকর্মীর কাছ থেকেও আমরা যেটি জানছিলাম যে আষাঢ়ের মাঝামাঝি এসে বর্ষাকালের যে আমেজ সেটি পাওয়া যাচ্ছে, কিন্তু এই বর্ষা যেই আশঙ্কার খবর নিয়ে আসছে সঙ্গে, তাতে বর্ষা উদযাপনের আসলে খুব একটা সুযোগ নেই। সেই জায়গা থেকে এই বর্ষা আসলে কতদিন স্থায়ী হবে, এটা কি দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা আছে কিনা সেটি জানতে চাই। কারণ আমরা জানি যে লা নিনার প্রভাব শুরু হয়েছে, সেটার প্রভাবে এই বর্ষা দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা আছে কিনা। যদি সেটি হয় তাহলে আমরা বন্যার ক্ষেত্রে, এখন যদিও সিলেট সুনামগঞ্জ এলাকায় বন্যা চলছে, সেটির অবস্থা খারাপ হবে। উত্তর পূর্ব দিকে আরও বন্যার আশঙ্কা করা হচ্ছে। সেইটার পরিস্থিতিটা কোন দিকে যাবে শেষ পর্যন্ত? এই যে একটা ওয়েট স্পেল বা ভারী বৃষ্টিপাতের সময় আসছে, এটা কিন্তু বেশ কিছুদিন আগে থেকে আমরা বলছিলাম যে এই বছর লা নিনার প্রভাবে বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে একটু বেশি হতে পারে। কিন্তু এর সাথে আরেকটা বিষয় বলা হয়েছিল যে এবার কিন্তু গরমও বেশি থাকবে। অনেক জায়গায় আমরা প্রশ্নের সম্মুখীন হয়েছি যে বৃষ্টি যদি বেশি হয় তাহলে কেন গরম বেশি থাকবে। প্রকৃতপক্ষে এই বছর কিন্তু কনভেক্টিভ সিস্টেমে বৃষ্টিপাতটা হবে, অর্থাৎ অতি অল্প সময়ে ভারী বৃষ্টি হবে, আবার বেশ কিছু লম্বা সময় বৃষ্টিবিহীন থাকবে। যখন এই বৃষ্টিবিহীন সময় থাকবে ওই সময়টাতেই কিন্তু তাপমাত্রা দ্রুত বেড়ে যাবে। এই জন্যই এবছর এরকমটা আমরা পূর্বাভাস দিয়েছিলাম। তো এই স্পেলে যেটাতে আমাদের এখন বর্ষা অতি ভারী বৃষ্টি হচ্ছে, এই স্পেলে আমাদের আরও কিন্তু 2 দিন 3 দিন নয়, আরও 4-5 দিন সময় লাগবে সম্পূর্ণ আবার ড্রাই হয়ে যেতে। এই সময়টাতে আমাদের দক্ষিণাঞ্চলের বৃষ্টি একটু কমে আসবে, কিন্তু উত্তরাঞ্চলে কিন্তু যথাবিহিত বৃষ্টি থাকবে। এবং এই উত্তরাঞ্চলে যখন বৃষ্টিপাত হয়, এই বৃষ্টির পানিটা নিষ্কাশিত হয় আমাদের বাংলাদেশের ভেতর দিয়ে, কাজেই বন্যার আশঙ্কা তো রয়েছে। এই যে যেটি আপনার কাছে জানতে চাইছিলাম যে বন্যার তো এখনই তো বন্যা চলছে, এবং একই সঙ্গে এই অতিবৃষ্টি, পাহাড়ি ঢল আছে, সবকিছু মিলিয়ে আমরা আসলে কতখানি আশঙ্কাজনক অবস্থার মধ্যে আছি, এবং এই অবস্থা থেকে আমাদের মুক্তি পেতে হলে কি করতে হবে, এখন আসলে করণীয় কি? বন্যা আমাদের বাংলাদেশে কিন্তু নতুন কিছু নয়। আমরা বহু বছর যাবৎ বন্যা আমরা ফেস করে আসছি, এবং আমাদের এই বন্যাকে মোকাবেলা করার যে আমাদের দক্ষতা বা সক্ষমতা, সেটা অনেক দেশের চেয়ে অনেক ভালো। আপনি হয়তো খেয়াল করে থাকবেন যে বেশ কয়েক বছর আগে যখন পাকিস্তানে বন্যা হলো, ওই সময় অল্প বন্যাতেই তারা অনেক তাদের সেই সক্ষমতাটা এখনো ওইভাবে ডেভেলপ করেনি। তো কাজেই আমাদের বাংলাদেশের মানুষ খুবই রেজিলিয়েন্ট তারা, কিন্তু সরকারের পক্ষ থেকে এর ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য অনেক ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে। মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী, এরকম কিছু ব্যবস্থা নেওয়ার মাধ্যমে আমরা কিছুটা এগিয়েছি, আরও ভালো করার সুযোগ রয়েছে। বিশেষ করে আমাদের যে সিলটেশনের কারণে যে সকল নদী তার নেভিগেবিলিটি বা নাব্যতা হারাচ্ছে, সেগুলো নাব্যতা রাখার জন্য ব্যবস্থা নেওয়া যেতে পারে। আর দীর্ঘমেয়াদী হিসেবে আমরা স্ট্র্যাটেজিক পয়েন্টে, যাতে আমাদের প্রকৃতি, পরিবেশ এবং ইকোসিস্টেমকে ডিস্টার্ব না করে কিভাবে একটা মানে নিয়ন্ত্রণ, বা আমরা নিয়ন্ত্রণ বলি না, এখন বলি ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার মাধ্যমে কিভাবে কমিয়ে আনা যায় এর প্রভাব। যেমন ঢাকায় কিন্তু আপনি জানেন যে 88 সালের বন্যার পরে, 98 সালের পরে কিন্তু
আমাদের ঢাকা শহরে পানি ওইভাবে আর আসে না, কারণ শহর রক্ষা বাঁধ এবং তার মাধ্যমে যে রিং রোড তৈরি করা হয়েছে, এটা কিন্তু ঢাকা শহর দেশের রাজধানী, তাকে কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা রক্ষা করতে পেরেছি। তো এই ধরনেরই দীর্ঘমেয়াদী এবং মধ্যমেয়াদী পরিকল্পনার মাধ্যমে আমাদেরকে আরো বন্যা সহনশীল ভাবে আমাদের দেশকে গড়ে তোলার সুযোগ রয়েছে। এই যে এবার যেটি বলছিলাম যে লানিনার প্রভাবে তো অতিবৃষ্টির একটা পূর্বাভাস আগে থেকেই ছিল, এখন যে টানা বৃষ্টি হচ্ছে এটির আর কতদিন চলতে পারে, এবং এরপরে কি বৃষ্টি, যেহেতু আমাদের বর্ষাকাল এবার খানিকটা দেরিতেও শুরু হলো, এই বর্ষাকাল কি আরো দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা আছে কিনা, এবং এরপরে এ ধরনের টানা বৃষ্টির আরো কোনো সম্ভাবনা আছে কিনা সেটিও জানতে চাই। একটু আগে আমি বলছিলাম যে এখনো কিন্তু লানিনার পুরো প্রভাব শুরু হয়নি, কারণ এখনো নিউট্রাল ফেজেই আছে। লানিনাটা আরো পরে শুরু হবে এবং লানিনার প্রভাব কিন্তু আমাদের এলনিনার মতো অত দীর্ঘমেয়াদী থাকার সম্ভাবনা কম। তবে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই লানিনা বা নিউট্রাল ফেজের কারণে আমাদের অল্প সময়ে ভারী বৃষ্টি হচ্ছে, আবার লম্বা সময় কিন্তু বৃষ্টিবিহীন থাকছে। এটার একটা খারাপ দিক হচ্ছে যে যখন অল্প সময় অতি ভারী বৃষ্টি হয় তখনই এই ড্রেনেজ কনজেশনটা হয় এবং বন্যা হয়। কিন্তু ভালো দিকটা হচ্ছে যে এরপরেই আবার একটা দীর্ঘ মেয়াদি আমার বৃষ্টিবিহীন সময় থাকছে এবং এর কারণে পানিটা আস্তে আস্তে আবার ইমপ্রুভ করে বা বন্যা পরিস্থিতির উন্নতি ঘটে। তো এরপরে আমাদের এই যে আমরা 4-5 দিনের কথা বলছি যে বৃষ্টি থাকবে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে, তার প্রভাবে একটু বন্যা পরিস্থিতির অবনতি হবে, কিন্তু পরবর্তীতে যখন আবার বৃষ্টিবিহীন সময় আসবে ওই সময় তখন যেটি আপনি বলছিলেন যে আরো বেশি গরমও পড়বে, গরম থাকবে অনেক বেশি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আবহাওয়াবিদ ডক্টর শামীম হাসান ভূঁইয়া।